পালং শাক তো অনেকেই খেয়েছেন। একবার এইভাবে রান্না করে দেখুন। এতটাই টেস্টি হয় খেতে যে একবার বানালে বারে, বারে বানাতে চাবেন। নমস্কার বন্ধুরা, আমার মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পালংয়ের রেসিপি বানাবো। তবে চলুন শুরু করা যাক এই রেসিপি। পালং শাকটাকে ভালো করে বেছে নিয়ে এটাকে ৩-৪ বার ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে ধোয়ার পরে এর যে ডাঁটিগুলো আছে ওগুলো সরিয়ে দিতে হবে। আর শুধু পাতাটাই আমি এই রেসিপিটা করার জন্য নেব। নিয়ে দেখুন এইভাবে কুচি, কুচি করে পাতাগুলোকে সবগুলো কেটে নেব। আর পালং শাকটা বেশি করে নেবেন, কারণ এটা রান্না করলে অল্প হয়ে যাবে। দেখুন আমি এখানে অনেকটাই নিয়েছি। এখন কিছুটা রসুন আমি থেতো করে নেব। আপনারা ইচ্ছে করলে পাতলা করে কেটেও নিতে পারেন। কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে অল্প কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে এর মধ্যে ১ চামচের মতন রসুন দিয়ে দেব। তারপর রসুনটা অল্প ভালো করে ভেজে নেব। এই রেসিপিতে রসুনটা একটু বেশি করে দেবেন, কারণ রসুনটাতে এর টেস্টটা হবে। তো দেখুন আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এখন শাকগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এই শাকগুলোকে ভালো করে ভেজে নেব। জলটা শুকিয়ে নেব। আমি সবগুলো শাক দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দেবো আর অল্প হলুদ পাউডার দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে আস্তে, আস্তে করে ভাজতে থাকবো জলটা যতক্ষণ না শুকিয়ে যায়। আর এদিকে আমি দেখুন পেঁয়াজ চপ করে নেব। পেঁয়াজটা ভালো করে কেটে নিতে হবে এরকম পাতলা করে। আর এটার মধ্যে এখন আমি টমেটোটাও চপ করে নেব। আপনারা ইচ্ছা করলে টমেটোটাকে পাতলা, পাতলা করে কেটে নিতে পারেন। দেখুন আমার টমেটোটা কাটা হয়ে গেল। তা আমি দেখুন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর ওদিকে আমার পালং শাকটা ভাজা হচ্ছে। তা আমি এখন এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর ২ টো শুকনো লঙ্কা দেব। আর রসুন কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। আমি একটু সাইড করে নিয়ে এর মধ্যে অল্প হিং দিয়ে দেবো। অল্প হিং দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে লাল করে ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আবারও ভালো করে ভাজবো। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে আবারও ভালো করে ভাজবো। আর এখানে আমি সামান্য জিরের গুঁড়ো দিব আর অল্প ধনিয়া গুঁড়ো দেব। এটা বেশি দিব না, অল্প দিলেই হবে। মশলাটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে অল্প দই দিয়ে দেবো, টক দই। তা দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি দেখুন। ভালো করে ফেটিয়ে নেবেন দইটা দেওয়ার সময়, না হলে এটা ফেটে যাবে। দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। এখন আমি যে শাকটা আছে শাকটা আমার ভাজা হয়ে গেছে। সেই শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি অনবরত ভাজতে থাকব। এইভাবে একবার পালং শাক বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনারা একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে এটা খেতে। তা দেখুন অনেকটা হয়ে গেছে পালং শাকটা। এখন এর মধ্যে অল্প গরম মসলা দিয়ে দেবো আর সামান্য অল্প চিনি দিয়ে দেবো। দিয়ে দেখুন রেডি হয়ে গেছে আমাদের পালং শাকের রেসিপি। কেমন লাগলো আমার এই পালং শাকের রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।